যে একজন ব্যক্তি একটা উদাহরণ দিয়ে লিখছেন, একজন ব্যক্তি এত নেক আমল করছে, তার যৌবনকাল থেকে শুরু করে বাল্যকাল থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত কোনোদিন মানুষের অপকার করে নাই, কোনোদিন মানুষের ক্ষতি করে নাই, মানুষের ক্ষতি করে নাই। এই মানুষটা একদিন রাস্তার মধ্যে দিয়ে রওনা করেছে, গভীর রজনীর সময় চুপে চাপে আসতেছে, বাসার দিকে একটু শুরু করলেন। এমন সময় তাকিয়ে দেখলেন একজন গাড়োয়াল বাংলার মধ্যে গাড়ি বাজায় দিয়া দুইটা সোনার লিয়া ওইখানে বসে আছে। রাত গভীর হওয়ার কারণে কোনো মানুষ নাই, কোনো জন নাই। এই গাড়োয়াল ওইখানে পড়ে আছে, গাড়ি বলার মতো শক্তি তার কাছে নাই। কতক্ষণ এরকম ভাই ভাই না, আল্লাহর এই বান্দা এখানে চলে আসছে। আসার পর বলতেছি, কে ভাই আপনি এখানে এই অবস্থায় পড়ে আছেন? বলে, আমি আল্লাহর একজন বান্দা, কিন্তু আমার গাড়ি এখানে বেজে গেছে, আর উঠতেছে না, আমার বসের শক্তি তো কুলাতেছে না, আমি একা বলে আমি তুলবারও পারতেছি না। আল্লাহ ডাকতে বলতেছে, বান্দারে তুমি তো একা না, আমি তো তোমার সাথে আছি, কিন্তু একটাই অপরাধ, তুমি তোমাকে একা মনে করতেছো, যার কারণে আমি এখনো পর্যন্ত তোমার কাছে একটা ফেরেশতাও পাঠাই নাই, সবে মাত্র কেবল একটা মানুষকে পাঠাইলাম। তুমি যখন আমাকে বাদ দিছো, তখন আমি একটা মানুষকে তোমার সহযোগিতার জন্য পাঠাই দিচ্ছি, দেখো তো সেই মানুষটা তোমাকে সহযোগিতা করে কোনো উদ্ধার করতে পারে। আল্লাহর বান্দা এইবার বলতেছে, ও নিশিরাতের গাড়োয়াল ভাই, আপনার জন্য আপনার ওই দুইটা আপনি মেহেরবানি করে গাড়িটি একটু ছুড়ে দেন, একটু শক্তি কাটায় কিন্তু কোনো মতো কোনো কিছু করা যায় কিনা। ওই মানুষের কথা শুনিয়া আপনার বান্দা দুইটা মুভির দুই দিকে যখন জুড়ে দিলেন, দুই দিকে জুড়ে দেওয়ার পরে মসজিদে এমন দুর্বল হয়ে গেল, যার কারণে এই কাপ থেকে গাড়ি উঠাতে পারলেন না। আল্লাহ বান্দা দীর্ঘ সময় ধৈর্য ধারণ করলেন, কাবা কাবা করলেন, চেষ্টা করলেন, কোনো কাজ হলো না। এমন সময় আল্লাহ দুই বান্দা বসিয়া গল্পের মধ্যে লিপ্ত হয়ে আছে, গল্প করতেছে। গাড়োয়াল বলতেছে, ভাই আমি তো এখানে একা আছি, তা আপনি যদি চলে যান তাহলে আমার খুব ভয় লাগবে, তা আপনি একটু মেহেরবানি করে যখন চেষ্টা করলেন, মেহেরবানি করে আমার সাথে একটু রাত্রি কাটান। আল্লাহ চিন্তা করলেন, আমি গাড়িটা উঠাই দিতে পারলাম, এই বিচারের সাথে যদি একটু রাত্রি কাটাই দিই তাহলে তো উপকার হবে নাকি? কথাটা উপকার হবে না কি? উপকার হবে না? উপকারের আশায় আল্লাহ বান্দা এইবার রাত্রি এই গাড়োয়ালের সাথে কাটাতে শুরু করলেন। কেমন করে রাত্রি কাটানো যায়? দুইজন বসে গল্প করতেছে, গল্প করতে করতে এমন সময় ওই গাড়োয়ালের মধ্যে হুকার নেশা লাগছে। কিসের নেশা? কথা পায় না। কিসের নেশা? এখন হইতে নাই, আগে ছিল, আমি ছোট সময় গেছি। হোকা হোকা হোকার নেশা লেগে গেছে। বলো ভাই জান, আপনি একটু ফাঁকে বসেন, আমি একটু নেশা পান করবো। কি নেশা? বলো হোকা খাবো। বলে ছোট আমারও আছে। এইবার দুইজন কি করলেন, সুন্দর করে গোল আকারে বসে তাদের নেশা মিটাইছে। নেশা মেটানোর পর দুইজন গল্প করতেন, এইবার গুনার কথা গুণ স্থাপন করতেছে। আল্লাহর বান্দা ডাকতে বলে, গাড়োয়াল ভাই, আমার জ্ঞান হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি কাউকে কোনোদিন কষ্ট দেই নাই। আমি প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করতে থাকি, যেই কোন কারণ বসাতে হবে না কেন। যেমন আপনি আজকে বিপদের মধ্যে আছেন, যতক্ষণ পর্যন্ত আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবো না, এতক্ষণ পর্যন্ত এই বিপদের মধ্যে আপনাকে রেখে আমার যাওয়া ভালো লাগবে না। আমার জীবনে তো কোনোদিন মানুষের অন্যায় করিনি, কিন্তু কাজটা কি হয়ে গেল যে আপনাকে উপকার করতে পারলাম না, গাড়িটা উঠাতে পারলাম না। এখন এই গাড়োয়াল ব্যক্তি বলতেছে, ভাইজান আপনি কি নামাজ পড়েন? বলে না তো। বলে আপনি নামাজ পড়েন না? কিন্তু আমি যদিও নেশা করি, কিন্তু নামাজ তো মাসক্ত করি। আজকে তো আমার বিপদে পড়ার কথা না, তার কারণ ওলামাদের মুখে শুনেছি, যারা আল্লাহকে সিজদা করে, আল্লাহকে রুকু করে, সিজদা করে, তাদেরকে আল্লাহ কখনো কষ্ট দেয়
না, কিন্তু কাকে আজকে কষ্টের মধ্যে পড়ে আসি কেন? দুইজনের মধ্যে আলোচনা হতে শুরু করলাম। আলোচনা করতে করতে এক পর্যায়ে কি ঘটে গেল, একটা পর্যায়ে যায় এই নামাজি ব্যক্তি বলতেছে, ভাইজান আমি নামাজ ঠিকই আদায় করি, কিন্তু কখনো গাড়ি সামনে দাঁড়ায়, কখনো গাড়ির উপরে বসিয়া, কখনো রাস্তার মাঝে গাড়িটা লাগায়া, কখনো রাস্তার মধ্যে যখন নামাজের সময় পার হতে যায় এমন সময় আমি কি করি, ওই রাস্তার মধ্যে গাড়িটা মসজিদ থেকে ছেড়ে দেই, মসজিদটা জমিনের মধ্যে পরে জমিনে খাই, আর আমি জমিনের উপরে দাঁড়ায় আল্লাহর ইবাদত করি। জোরে বলনা নাউজুবিল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়েন এই ব্যক্তি বলতেছে, ভাইজান তাহলে মনে হয় যে আপনার নামাজ কবুল হয় না, কারণ আপনার রাস্তার মধ্যে গাড়ি থেকে যখন নামাজে দাঁড়ান আপনার দুইটা জনার মানুষের ফসল যদি খায়, তাহলে আপনার নামাজের সাথে মানে ক্ষতি বেশি হয়। তা আমি যদিও নামাজ না পড়ি ভাই, আপনি নামাজ পড়েন আর আমি পড়ি না, আমি যদিও নামাজ না পড়ি ভাই, আমার ইমান মজবুত আছে, আমার ইমান ঠিক আছে। ইমান কি আছে? কথা কয় না। ইমান মজবুত আছে, ইমান ঠিক আছে। যদিও আমি নামাজ না পড়ি কিন্তু আমার ইমান ঠিক আছে। আর আপনি যদিও নামাজ পড়েন কিন্তু মানুষের ক্ষতি করেন। কথা কি আসলে ব্যাঠিক? কতক্ষণ আসলে কি ব্যাঠিক? এখন এই দুইজন একজন যে নামাজি সে বলতেছে, ভাইরা আপনি যত ইমান ঠিক থাক, যদি আপনি নামাজ না পড়েন ওই ইমান ঠিক রেখে কোনো লাভ নাই। একবার যেমন করতে করতে যখন ফজরের আযান হয়ে যায়, আল্লাহ দুই বান্দার মধ্যে কথা কাটাকাটি হয়ে গেল। কথা কাটাকাটির কারণে ওই বেনামাজি ব্যক্তি বললেন, আপনার কাছে আর আমার থাকার কোনো প্রয়োজন নাই, কারণ আপনি আমার শত্রু। আপনারা কি শত্রু? আপনি কে বললেন আমার ইমান ঠিক আছে, নামাজ না পড়লে ইমান মজবুত হলো না? আপনি কথা কে বললেন? আপনাকে উপকার করার জন্য আমি আপনার পাশে দাঁড়াইলাম, আর আপনি আমার বিপরীত ঘটালেন। তা আপনি যেমন আসুন তেমনই থাকেন, আমি আর আপনার কাছে থাকতে চাই। বলেন তো এখন কি আর উপকার হলো? কথা বলেন, উপকার হলো কি? সহযোগিতা করা হলো? মানে আঘাত দিয়ে কথা বলা হলো, যার কারণে যে ব্যক্তি ওই যে নেশা করছে, তাও আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছে, বান্দারে তুমি যদিও নেশা করতেছো, তুমি ওই নেশাটা বরবাদ করে দাও। তুমি যে হালে নামাজ পড়ো, যে হালে আমাকে রুকু করো, যে হালে আমাকে সিজদা করো, যেই অবস্থায় আমাকে ডাকো, সেইখানেই তোমার ডাকে আমি সাড়া দেব। কিন্তু সতর্ক হবো তুমি যখন নামাজে দাঁড়ায় যাও, তোমার শরীরটা সুন্দর গ্রাম বের হয় না, তোমার শরীরটা গন্ধ বের হওয়ার কারণে আমার ফেরেশতারা যারা তোমার নামাজকে বহন করে আরো সাহায্যে নিয়ে আসবে, ওই ফেরেশতাগুলো তোমার সামনে দাঁড়াতে পারে না, ওই ফেরেশতাগুলো তোমার কাছে যাইতে পারে না, না পারার কারণে তোমার নামাজ আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। দেখছেন? আর আমরা তো করি না, পড়া তো করি না, ওই মানুষের মতো ব্যাকরণের মতো কি করতেছি, নামাজ আমি জিন্দেগিতে না পাইলাম আমার ইমান ঠিক আছে। ইমান যে কত ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। আর সেই নামাজ যার ভিতরে নাই, ওই ব্যক্তি যতই ইমান ওয়ালা হোক, যতই ইমান ঠিক থাকে, আমল চতুর্দিকে আছে, কিন্তু আমি সম্পদের মালিক, আমি একটা গোডাউনের মালিক, আমি একটা দোকানের মালিক, সব কিছুর মালিক আমি, কিন্তু দোকানটা খুলতে গিয়ে বাড়িতে চাবি রাখছি মনে নাই। এখন দোকানের দরজা দেখতেছি আমার কাছে তো চাবি নেই। বলে তো এত কিছুর মালিক হওয়ার পরে আমি কি চাবি ছাড়া তালা খুলতে পারবো? খোলা যাবি? চাবি ছাড়া যদি তালা না খোলা যায় তাহলে সম্ভব নয় দোকানের ভিতরে প্রবেশ করা। যতক্ষণ পর্যন্ত দোকানের ভিতরে প্রবেশ করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার সম্পদের কাছে আপনি জমা হতে পারবেন না, তখন সম্পদ আপনার জন্য নয়। বুঝতে পারলাম? এই জন্য নামাজ আমাদের কায়দা করা যাবে না। ভাইরা আমার, দিন ছোট, আসলে একটা নামাজ পড়তে পারলে সবচেয়ে প্রিয় ভালো হয়, কিন্তু আমরা তো আসলে পারবো না। কৃষি মানুষ তো, আমরা টাউনের মানুষ না।
টাউনের মানুষ যদি হইতাম তাহলে টাউনের সোয়া একটাই কোনো মসজিদে একটা দশক জামাত হতেছে, আজান পড়ার সাথে সাথে মানুষ চাপ দিয়ে এক জায়গায় চলে আসে, নামাজ পড়ে এক জায়গায় বেড়া যায়। আমরা কৃষক মানুষ, যার কারণে আমাদের নামাজের টাইম পরিবর্তন করা হবে না, পরিবর্তন করা যাবে না। যে টাইম আছে এই টাইমের মধ্যেই আমরা একটু চেষ্টা করবো এই 2-3 মাস ছোট দিন, এই ছোট দিনগুলোতে একটু আগে আসার চেষ্টা করবো। আগে আসলে হয়তো আমরা পরিপূর্ণ কিছুটা হলেও বয়ান শুনে আমল শেখার চেষ্টা করবো। ইনশাআল্লাহ রাজি আছেন তো? আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।